আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে জানব জুমার দিনের কিছু আমল সম্পর্কে। আমরা সকলেই এই জুমার দিনের আমলগুলো সকলে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনের প্রত্যেকটা আমল যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন। জুমার দিনের এক নম্বর আমল, জুমার দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো জুমার দিন জুমার নামাজ পড়া। এটাই হলো জুমার দিনের সবচেয়ে বড় আমল। তো এই জন্য আমরা জুমার দিন যাতে আমার দ্বারা জুমার নামাজ ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবো। জুমার নামাজের ফজিলত সম্পর্কে তো আমরা জেনেছি, আমার আরেকটি ভিডিও রয়েছে, ওই ভিডিওর মধ্যেও আমি জুমার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। তো যারা জুমার দিন জুমার নামাজ পড়বে না তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তার মধ্যে একটা হাদিসের মধ্যে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, যে ব্যক্তি অলসতা করে অবহেলা করে জুমার নামাজ তরক করবে, এভাবে 3 জুমা তরক করবে, তাহলে কুতিবা লাহু মুনাফিকন, তার নামটা মুনাফিকের তালিকাভুক্ত করা হবে। এবং ওয়াতাবা আল্লাহু ফি কলবিহি, তার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন, ছিপি মেরে দিবেন। নাউজুবিল্লাহ, কত বড় কঠিন শাস্তির কথা বলা হয়েছে। তাই আমরা কখনো কি করব না, জুমার দিন জুমার নামাজ মিস করব না, জুমার দিন জুমার নামাজ তরক করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জুমার দিন জুমার নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। তো জুমার দিনের এক নম্বর আমল বলছিলাম, জুমার দিন সবচেয়ে উত্তম আমল হলো, শ্রেষ্ঠ আমল হলো জুমার দিন জুমার নামাজ পড়া। 2 নম্বর আমল, জুমার নামাজ পড়ার ক্ষেত্রে আমরা এর আগে কিছু আমল করব, তা হলো উত্তম রূপে আমরা গোসল করব, এরপরে আমরা উত্তম পোশাক পরিধান করব, এরপরে আমরা আতর ব্যবহার করব, এরপরে আমরা মসজিদে যাওয়ার আগে মসজিদে আমরা পায়ে হেঁটে যাব, আমরা কোনো গাড়ি দিয়ে অথবা কোনো সওয়ারি দিয়ে আমরা আরোহণ করব না। মসজিদে গিয়ে মসজিদে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করব, বসবো, এরপরে খুতবা মনোযোগ সহকারে শুনব। এই আমলগুলো ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। আর খুতবা শোনার ক্ষেত্রে আরেকটি বিষয় হলো, খুতবা এটা শোনা ওয়াজিব। এই জন্য আমরা খুতবার সময় কোনো কথা বলবো না, খুতবার মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মনোযোগ সহকারে খুতবা শোনার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত আছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের মধ্যে খুতবা শুনতেছিলেন। তখন তার পাশে আরেক লোক তাকে জিজ্ঞাসা করলো একটি দ্বীনি মাসালা সম্পর্কে, গুরুত্বপূর্ণ একটি মাসালা। তো এই মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তিনি তার কোনো উত্তর দিলেন না। কয়েকবার জিজ্ঞাসা করলেন, কোনো উত্তর দিলেন না, চুপ করে বসে থাকলেন। এরপরে যখন খুতবা শেষ হলো, নামাজ শেষ হলো, এরপরে আবার তাকে জিজ্ঞাসা করলো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না কেন? আমি তো আপনাকে দ্বীনি বিষয়ে একটি প্রশ্ন করেছিলাম। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন জুমার নামাজের খুতবা শুরু হয়ে যায় তখন আর কথা বলা যাবে না, কথা বলা যায় না, কথা বলা মাকরুহে তাহরিমি। এই জন্য আমরা এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। এরপরে ওই লোকটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী উবাই ইবনে কাব, তাকে আমি দ্বীনি বিষয়ে একটি মাসালা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে আমাকে উত্তর দেয় নাই, খুতবার সময় কথা বলে নাই, খুতবার সময় সে মনোযোগ সহকারে খুতবা শুনেছিল, আমার প্রশ্নের উত্তর দেয় নাই। এটা কি তার ঠিক হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তার এই কাজটাই ঠিক হয়েছে, এটাই খুতবার সময়, খুতবার আদব। এজন্য আমরা কখনো কি করব না, খুতবা দেওয়ার সময় কখনো কথা বলবো না, মনোযোগ সহকারে খুতবা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মনোযোগ সহকারে খুতবা শোনার তৌফিক দান করেন, আমিন। জুমার দিনের আরেকটি আমল হলো বেশি বেশি জুমার দিন দোয়া করা, দোয়ার ইহতিমাম করা। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীদের দোয়াকে কবুল করে থাকেন, কিন্তু সেই সময়টা কি, সেই সময়টার ব্যাপারে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই। তবে কেউ বলেছেন জুমার দিন যখন আসর নামাজের সময় আসর নামাজ পড়া হয়, আসর নামাজ থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা হলো দোয়া কবুলের সময়। কেউ বলেছেন জুমার নামাজ পড়ার পরে এরপরে হলো দোয়া কবুলের সময়। এভাবে কয়েকটি বর্ণনা পাওয়া যায়। তাহলে আমরা ইনশাআল্লাহ জুমার দিন প্রত্যেকটা সময়টাকে, প্রতিটা সময়কে, প্রতিটা মুহূর্তকে আমরা গুরুত্ব দিয়ে আমরা কী করবো, আল্লাহ তাআলার কাছে দোয়ার ইহতিমাম করব, দোয়ার বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে যেন আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আমিন। জুমার দিন আরেকটি আমল হলো বেশি বেশি দুরূদ পড়া। যেহেতু হাদিস শরীফের মধ্যে রয়েছে, তুরাজুল আমাল ফি ইয়াউমিল জুমাআতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুমার দিন সারা সপ্তাহের আমল আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কি করেন, ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছান, অর্থাৎ পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুমার দিন বান্দাদের আমলনামা পেশ করা হয়।
এই হিসেবে আমরা যদি জুমার দিন কী করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়ি, আর আমাদের এই আমলকে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়, আর তিনি যদি দেখেন তার অমুক উম্মত কী করেছেন, বেশি বেশি দুরূদ পড়েছেন, অবশ্যই তিনি অনেক খুশি হবেন। এই জন্য জুমার দিন আমরা কী করব, বেশি বেশি দুরূদের ইহতেমাম করব, দুরূদ বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন আরেকটি আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ আমরা সকলেই তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জুমার দিন যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সূরা তার জন্য নূর হয়ে